চ্যাপ্টার 6। এটি একটি দুর্দান্ত গল্প। তাদের পিছনে বাদ্যযন্ত্র এবং গানের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। বানর বাহিনী তাদের বিজয় উদযাপন করেছিল, এবং রাক্ষস জাতি তাদের নতুন রাজাকে উদযাপন করেছিল, যিনি ন্যায়বিচার এবং অগ্রগতির একটি নতুন যুগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু হনুমান উদযাপনে যোগ দেননি। তার কাজ এখনও শেষ হয়নি। তার সুখ রামের সুখের উপর নির্ভর করেছিল। তাছাড়া এই সময়ে রাম দুটি চিন্তায় মগ্ন ছিলেন: সীতার সাথে পুনর্মিলন এবং ভরতের সাথে পুনর্মিলন। হনুমান যখন তার মা সীতার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন রামের করুণার প্রতি আন্তরিক শ্রদ্ধা তার হৃদয়ে স্থির হয়ে গেল। ভীমের রাজাভিষেকের পর রাম হনুমানকে অশোকের প্রাসাদে গিয়ে সীতাকে নিয়ে আসার নির্দেশ দিলেন। হনুমান রামের আদেশে লাফিয়ে উঠে দৌড়ে গেলেন। তারপর রাম হনুমানকে থামিয়ে তাকে ডেকে পাঠালেন। হনুমান বাধ্যতার সাথে ফিরে এসে রামের পাশে দাঁড়ালেন। রাম তাকে বললেন, ভীম এখন লঙ্কার রাজা, তার অনুমতি ছাড়া অভয়ারণ্যে প্রবেশ করো না। রাম কতই না দয়ালু ছিলেন। হনুমান যখন অনুভব করলেন যে তার ডাক মেনে নেওয়ার জন্য মানুষ তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। হনুমান যখন তাকে অশোক ভাটিকায় প্রবেশ করতে দেখলেন, তখন সীতার জন্য অপেক্ষারত 700 রাক্ষস উঠে ছত্রভঙ্গ হয়ে গেলেন, যাতে হনুমান সহজেই তার কাছে পৌঁছাতে পারেন। পূর্ববর্তী যাত্রার অপ্রীতিকর দৃশ্যগুলি তাদের কাছে ফিরে এল। রাক্ষসরা খুব ভালো করেই জানত যে গত 7 দিনে লঙ্কায় সবকিছু বদলে গেছে। তাই তারা হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে। তার আচরণে স্পষ্ট পরিবর্তন দেখে হনুমান হেসে সীতার কাছে গেলেন। তিনি রাবণের মৃত্যু এবং তার প্রিয় রামের মঙ্গলের কথা তাকে জানালেন। তিনি আনন্দের সাথে ঘোষণা করলেন যে তিনি এখন তার অপেক্ষারত স্বামীর কাছে ফিরে যেতে মুক্ত। প্রতিশ্রুতি অনুসারে তার স্বামী তাকে এই বিপর্যয় থেকে রক্ষা করলেন। সীতার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে শুরু করল এবং হনুমানের সাহায্যের জন্য তার হৃদয়ে আশীর্বাদ ঝরতে লাগল। সীতা যখন তিনি চলে যেতে যাচ্ছিলেন, হনুমান তাকে থামিয়ে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। শ্রীলঙ্কায় তিনি অনুমতি চাইলেন 700 রাক্ষসকে, যারা তাকে নির্যাতন করেছিল, তাদের হত্যা করুন। তিনি জানতে চেয়েছিলেন এই লোকদের হত্যা করার পর সীতার কেমন অনুভূতি হয়েছিল। তার কি নখ দিয়ে তাদের আঁচড়ানো উচিত? তার কি ছুরি দিয়ে হত্যা করা উচিত? তার কি গদা দিয়ে তাদের পিটিয়ে হত্যা করা উচিত? তার কি আগুন ধরিয়ে দেওয়া উচিত? তার কি সমুদ্রে ফেলে দেওয়া উচিত? সীতা হেসে উত্তর দিলেন, একজন অসহায় দাসের ভুলকে তার ভক্ত প্রভু ভুল বলে মনে করেন। এই রাক্ষসদের আমাকে নির্যাতন করা ছাড়া আর কোন উপায় নেই। তারা আমাকে অজান্তেই নয়, জোর করে নির্যাতন করেছে। এটা প্রতিশোধ নয়, এটা ক্ষমা। সীতা হেসে বলল, আমি তোমাকে একটা গল্প বলি যা তোমাকে এই ধারণাটি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। অনেক দিন আগে বনে শিকার করার সময় এক শিকারী বাঘের আক্রমণের শিকার হয়। শিকারী, যে তার জীবনের জন্য হুমকি ছিল, যত দ্রুত সম্ভব দৌড়ে গেল। অবশেষে সে বুঝতে পারল যে সে ধাওয়া করা বাঘকে ছাড়িয়ে যেতে পারবে না। তাই সে একটি গাছে ওঠার সিদ্ধান্ত নিল। যখন সে গাছের সর্বোচ্চ ডালে পৌঁছাল, তখন সে বাঘের হাত থেকে পালাতে স্বস্তি বোধ করল। তারপর সে কাছেই একজন লোককে দেখতে পেল। হতাশায় সে ভুলে গেল যে একই গাছে একটি বড় ভালুক বাস করে। ভালুকটি উপরে উঠে তার পাশের একই ডালে বসে পড়ল। এত বিপজ্জনক প্রাণীটিকে এত কাছ থেকে তাকে দেখছে দেখে শিকারী ভয় কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য তার মনে হলো লাফিয়ে লাফিয়ে দৌড়াতে, কিন্তু সে দেখতে পেল যে বাঘের মুখ তার জন্য খোলা। সে কি করবে বুঝতে পারছিল না। ভীত হয়ে সে হাত জোর করে ভালুকের কাছে করুণা ভিক্ষা করল। আশ্চর্যজনকভাবে ভালুক রাজি হয়ে গেল এবং আরও কিছুটা এগিয়ে গেল। ভালুকের প্রতিক্রিয়া দেখে বাঘ, নিচে দাঁড়িয়ে থাকা ভালুকটি তাকে ইশারা করে লোকটিকে মাটিতে ফেলে দিতে বলল। ভালুকটি তা প্রত্যাখ্যান করল। সে বলল যে বনের সমস্ত প্রাণী মানুষের শত্রু এবং তার উচিত এই স্বার্থপর প্রাণীদের প্রতি সদয় হওয়া। বাঘ তাকে বোঝানোর চেষ্টা করল যে সে নিজেকে জাহির না করে, কিন্তু ভালুকটি ছিল দৃঢ় নীতির মানুষ। বাঘটি বাইরে একটি গাছের নিচে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। এদিকে শিকারী ঘুমাতে পারল না এবং ভালুকটি ঘুমিয়ে পড়ল। কয়েক ঘন্টা পর শিকারী ঘুমন্ত ভালুকটিকে ইশারা করে নিচে নামাতে বলল, প্রতিশ্রুতি দিল যে এটি করলে তার কোনো ক্ষতি হবে না। বাঘের অনুরোধ শুনে লোকটি ক্ষুধার্ত বাঘটিকে ভালুকের হাতে দিয়ে তার জীবন বাঁচানোর সিদ্ধান্ত নিল। একটি শক্ত দাঁত দিয়ে লোকটি ভালুকটিকে একটি গাছে ঠেলে দিল।
কিন্তু ভালুকটি খুব চালাক হয়ে গাছের নিচের ডালটি ধরে বাঘের হাত থেকে বাঁচতে পালিয়ে নিরাপদে পিছু হাঁটে গেল। আবার ভালুকটি কাছে এলো এবং শিকারী ভয় পেয়ে গেল। বাঘ স্বার্থপর লোকটির প্রতি ভালুকের দয়াকে উপহাস করে এবং সাথে সাথে তাকে নিচে ফেলে দিল। ভালুকটি একটি ডালে বসে বাঘকে বলল, একজন সৎ মানুষ কখনো নিজের আচরণ ত্যাগ করবে না, অন্যরা যতই খারাপ আচরণ করুক না কেন। একবার সে আশ্রয় নিলে, যাই হোক না কেন, তাকে কখনো ছেড়ে যেতে হবে না। কেন সে একজন শিকারীর দুষ্টতার জন্য নিজের সৎকর্মকে বিসর্জন দেবে? হে হনুমান, যদি একটি ভালুকের এত বড় চিন্তা থাকে, তাহলে আমরা মানুষ কেন অন্যদের ভুলের জন্য ক্ষমা করতে শিখতে পারি না? আমি রাবণের প্রভাবে কাজ করা এই নিরীহ রাক্ষসদের ক্ষমা করে দিয়েছি। সীতার উদার চিন্তাভাবনা শুনে হনুমানের গাল বেয়ে অশ্রুধারা বইতে লাগল। এখন তিনি বিশ্লেষণ করতে শুরু করলেন কে বেশি সংবেদনশীল, রাম না মাতা সীতা। তিনি দ্রুত সিদ্ধান্তে উপনীত হলেন যে মাতা সীতা রামের চেয়ে লক্ষ গুণ বেশি সংবেদনশীল, যিনি তার প্রতি অন্যায়কারীদের প্রতি সংবেদনশীলতা দেখিয়েছিলেন। শীঘ্রই সীতা রামের সাথে ফিরে আসেন এবং দুজনেই তাদের পুনর্মিলন উপভোগ করছিলেন। রামের এখনও একটি সময়সীমা ছিল। ভরত তাকে সতর্ক করেছিলেন যে যদি তিনি তার 14 বছরের বনবাস শেষ হওয়ার আগে ফিরে না আসেন, তবে তার জীবন শেষ হয়ে যাবে। এখন অযোধ্যায় ফিরে যাওয়ার জন্য তিনি বিভীষণের কাছ থেকে পুষ্পক বিমান ধার করার সিদ্ধান্ত নেন। যদিও বিমান চিন্তার গতিতে উড়তে পারত, বিভিন্ন ঋষিদের প্রতি তার ভক্তির কারণে রামকে বেশ কয়েকবার থামতে হয়েছিল। তবে ভরতকে নিশ্চিত করতে হয়েছিল যে তিনি আগুনে ঝাঁপিয়ে পড়ার এবং নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত থেকে হাল ছেড়ে দেননি। তিনি তার দুর্যোগ প্রাণ দল এক সদস্যের দল এগিয়ে পাঠিয়েছিলেন। একটি দুর্বল লড়াই, ক্ষমার একটি দৃঢ় প্রতিশ্রুতি, অগ্নি নির্বাপক যন্ত্র। জ্বলন্ত আগুনের সামনে তিনি গত 14 বছরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মনে করতে লাগলেন। তার হৃদয় কিছু একটা মনে হচ্ছিল যে তার ভাই আর কখনো ফিরে আসবে না। তিনি একজন সন্ন্যাসী ছিলেন, যাই হোক না কেন তাকে তার প্রতিশ্রুতি রাখতে হবে। তাই রাম যদি তার প্রতিজ্ঞা এবং জীবনযাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে তার তা করার অধিকার ছিল। চিত্রকূটে তাদের শেষ সাক্ষাতে তিনি রামকে স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি তার 14 বছরের বনবাসের একটি দিনও হাল ছাড়বেন না। তিনি অপেক্ষা করবেন না। রাম যদি একদিনও দেরি করেন, তবুও তার জীবন শেষ হয়ে যাবে। আজ সেই দিন ছিল। দিনের শেষ হতে মাত্র কয়েক মিনিট বাকি থাকা সত্ত্বেও রামের ফিরে আসার কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি অগ্রহণযোগ্যতা মেনে নিতে প্রস্তুত ছিলেন। ঘড়ির কাঁটা বাজলে ভরতের উদ্বেগ আরও বেড়ে গেল। শত্রুঘ্ন, তার ভাইয়েরা, সমস্ত মন্ত্রী এবং অযোধ্যার বিশিষ্ট নাগরিকরা ভরতকে আগুনে ঝাঁপ দেওয়া থেকে বিরত রাখার কোনো উপায় ভাবতে পারেননি। তারা কেবল ঈশ্বরের কাছে একজন দূত পাঠানোর জন্য এবং এই সমস্যা দূর করার জন্য প্রার্থনা করতে পারেন। হনুমান ভরতের উপরে একটি গাছের ডালে বসে ভাবছেন কি করবেন। রাম ভরতকে বার্তা পাঠান যে তিনি ফিরে আসবেন, কিন্তু তিনি কাজ শেষ করার আগেই ভরত ইতিমধ্যেই আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন। তিনি মনে করেন যে কয়েক সপ্তাহ আগে তিনি একই রকম একটি গাছের উপর বসে সীতাকে আত্মহত্যার কথা ভাবতে দেখেছিলেন। আজ ভরতকেও একই কাজ করতে দেখা যাচ্ছে। যখনই তিনি তার অভিযানে বাধার সম্মুখীন হতেন, তিনি এই পদ্ধতি অবলম্বন করতেন এবং এটি সর্বদা কাজ করত। সমুদ্র সৈকতে বানরদের সাথে কি করবেন তা না জেনে তিনি তাদের রামের গল্প বলতেন এবং সম্প্রতি তাকে সাহায্য করতেন। যখন তার মা সীতা আত্মহত্যা করার চেষ্টা করতেন, তখন তিনি তাদের আশা দিয়েছিলেন এবং আবার রামের গল্প বলতেন। আজ আসন্ন বিপদ দেখে তিনি জানতেন কি করতে হবে। ভারতের সাথে দেখা করতে যাওয়ার সাথে সাথেই তিনি রামলীলার শুরু থেকে রামের আশ্রমে রামের গল্প বলতে শুরু করেন। তার ভাইয়ের কৃতিত্বের মিষ্টি বর্ণনা শুনে ভরত তার জীবন উৎসর্গ করার ধারণা ত্যাগ করেন। আশা অযোধ্যায় ফিরে আসেন এবং আশার দূত রামের পরিবারের সকল সদস্যকে দুর্যোগ থেকে রক্ষা করেন। তিনি রামের বার্তা পৌঁছে দেন, মা সীতাকে রক্ষা করেন। মা সীতার নিরাপত্তার সংবাদ দিয়ে রামকে রক্ষা করেন। তারা হিমালয় থেকে জাদুকরী ওষুধ এনে লক্ষ্মণকে রক্ষা করেন এবং এখন রামের প্রত্যাবর্তনের কথা শুনে তারা ভরতকে রক্ষা করেন। যেমন একজন ডাক্তার মৃত হৃদয়কে পুনরুজ্জীবিত করার জন্য বৈদ্যুতিক শক দেন, তেমনি শুভাকাঙ্ক্ষীরা ম্লান আশা পুনরুদ্ধারের জন্য অনুপ্রেরণা ব্যবহার করেন। দ্য রিয়েল ডায়মন্ড। রাম অযোধ্যার রাজা হওয়ার পর
একটি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কয়েক মাস ধরে একটি চিন্তা এই দৈব দম্পতিকে বিরক্ত করছিল। অনেকেই নিঃস্বার্থভাবে তাদের সেবা করেছিল, কিন্তু তারা পর্যাপ্তভাবে সাড়া দিতে পারেনি কারণ তাদের দেওয়ার মতো কিছুই ছিল না। আসলে তারা তাদের হৃদয় ভালোবাসা ভাগ করে নিয়েছিল, কিন্তু এখন তাদের সামর্থ্য ছিল, তাই তারা আরও বেশি দিতে চেয়েছিল। প্রত্যেক বন্ধুকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং যথাযথভাবে সম্মানিত করা হয়েছিল। যদিও তাকে সম্মানিত করা হয়েছিল, রাম ঘোষণা করেছিলেন যে সাম্প্রতিক মাসগুলিতে তিনি যে অমূল্য সেবা করেছেন তার তুলনায় উপহারের মূল্য নগণ্য। এখন তিনি তার প্রিয় মানুষ, সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে বীরত্বপূর্ণ, তাকে শেষ শ্রদ্ধা জানাতে সিদ্ধান্ত নিয়েছিলেন। আমন্ত্রণ জানানো হলে হনুমান মাথা নত করে সিংহাসনে চলে যান। যখন রাম এবং সীতা তাদের বীরত্বের গল্প বলতেন, অযোধ্যার সকলেই তাদের কৃতিত্বে মুগ্ধ হয়েছিলেন। হনুমানের বীরত্বের গল্প বলার পর রাম উঠে দাঁড়ালেন এবং হনুমানকে জড়িয়ে ধরলেন। বিশ্বকে ঘোষণা করলেন যে হনুমানের ঋণ কখনো পুরোপুরি শোধ করা যাবে না। সীতা ঘোষণা করলেন যে হনুমানের সম্মান সবকিছুর উপরে হওয়া উচিত এবং দ্বিধাগ্রস্তভাবে হনুমানকে পুরস্কৃত করতে চেয়েছিলেন। হনুমান আবার বললেন যে রামের সেবা করার সুযোগটি তার প্রাপ্ত সর্বশ্রেষ্ঠ উপহার। হনুমান কোনো কিছু গ্রহণ করতে প্রস্তুত নন দেখে সীতা তাকে তার মূল্যবান রত্নমালা দেওয়ার সিদ্ধান্ত নেন। সীতা যখন তার মূল্যবান রত্নমালা খুলে ফেললেন, তখন দর্শকরা অবাক হয়ে গেলেন। তারা হনুমানের প্রশংসা করলেন এবং রানীর কাছ থেকে এমন সম্মান পাওয়ার জন্য তাকে ভাগ্যবান মনে করলেন। হনুমান এগিয়ে গিয়ে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে উপহারটি গ্রহণ করলেন। তিনি সমস্ত দৃষ্টিকোণ থেকে রত্নমালা পরীক্ষা করতে লাগলেন। যখন তিনি পিছনে ফিরে তাকালেন, হনুমান যা দেখতে চেয়েছিলেন তা দেখতে পেলেন না। উপস্থিত সকলকে অবাক করে দিয়ে তিনি রত্নমালাটি ছোট ছোট টুকরো করতে শুরু করলেন। তিনি নেকলেসের প্রতিটি হীরা ভেঙে ফেললেন এবং এর অভ্যন্তরটি খুব সাবধানে পরীক্ষা করলেন। তিনি বিরক্তিতে টুকরোগুলো মাটিতে ছুঁড়ে ফেললেন। অবশেষে হনুমান উপরের দিকে তাকালেন, নেকলেসের প্রতিটি অংশ পরীক্ষা করে ভেঙে ফেললেন। তিনি অবাক হয়ে হাজার হাজার দর্শকের দিকে তাকালেন। কেউ বুঝতে পারল না কি হচ্ছে। কেউ কিভাবে একটি রাজকীয় উপহার নষ্ট করতে পারে, তাও রানীর সামনে। যখন তারা দেখলেন যে হনুমান তার কর্মকাণ্ডের ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করছেন না, তখন তারা তার জঘন্য আচরণে খুব বিরক্ত এবং ক্ষুব্ধ হয়ে উঠলেন। অযোধ্যার সকল বিশিষ্ট নাগরিক দরবারের বিভিন্ন কোণ থেকে ব্যাখ্যা চাইতে শুরু করলেন। হনুমান বিনয়ের সাথে ব্যাখ্যা করলেন যে তিনি পাথর ভাঙছেন সীতা তার গলায় আছে কিনা তা দেখার জন্য। ঐশ্বরিক দম্পতি ছাড়া হনুমানের কাছে কিছুই মূল্যবান ছিল না। দম্পতি ছাড়া হার এবং এর মধ্যে থাকা প্রতিটি হীরা অমূল্য ছিল, তাই উপহারটি তার কাছে মূল্যবান ছিল। এই ব্যাখ্যা শুনে রাম এবং সীতা হনুমানের ভক্তিতে খুব খুশি হয়ে একে অপরের দিকে হাসলেন। এটি তাদের জন্য একটি আসল রত্ন ছিল। কিন্তু প্রাসাদের অন্যরা মনে করলেন যে হনুমানের কাজ তাদের রাজা এবং রানীর অপমান। কেউ কেউ হনুমানের ভক্তিকে উপহাস করতে শুরু করলেন। তারা বললেন যে রাম এবং সীতার প্রতি তার ভালোবাসা কেবল একটি প্রদর্শনী এবং এর কোনো গভীরতা নেই। তাদের মধ্যে একজন মজা করে হনুমানকে চ্যালেঞ্জ করলেন, রাম সীতা ছাড়া যদি আপনি কিছুই না হন, তাহলে রাম এবং সীতা ছাড়া আপনি কি আপনার হৃদয়কে মূল্য দিতে পারেন? আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনার হৃদয়ে একটি ঐশ্বরিক দম্পতি আছে? তিনি বললেন, তাই না? হনুমানের বিকৃত মুখ দেখে সবাই হাসতে শুরু করল। তাদের হাসি থেমে গেল। হনুমান এখন দরবারের মাঝখানে দাঁড়িয়েছিলেন, তার বুক ফেটে গেল। পুরো রাজসভা রক্তাক্ত হয়ে উঠল। মানুষ অবাক হয়ে দেখল সে নিজের সাথে কি করেছে। সে নিজের হাতে তার বুক ছিঁড়ে ফেলেছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে সীতা তার বুকের উপর বসেছিলেন এবং তার হৃদয় রামের একটি সুন্দর প্রতিচ্ছবি ছিল। রাম এবং সীতা অশ্রুতে ভরে উঠলেন এবং অন্যদের মুখে লজ্জা লেখা ছিল। প্রাসাদের সকলেই তাদের প্রিয় বীর এবং ভক্ত হনুমানের পায়ে পড়ে গেলেন। স্থায়ী বাসিন্দা প্রতিটি বানর এগিয়ে এসে রামকে প্রণাম করলেন, তার হাত থেকে বিশেষ উপহার গ্রহণ করলেন এবং নিজের জায়গায় ফিরে গেলেন। রাম তার সেনাবাহিনীর প্রতিটি বানরকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিলেন। পরের দিন তিনি সেনাবাহিনীর নেতাদের সম্মান জানালেন। কিন্তু রাম অনুভব করলেন যে এটি যথেষ্ট নয়। সেনাবাহিনীর সর্বনিম্ন স্তরের সৈন্যরাও তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিলেন,
যেন তারা পরিবারের অন্য যে কোনো সদস্যের চেয়ে বেশি কিছু করেছেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পরে তিনি বানর বাহিনীর সমস্ত প্রবীণ সদস্যদের উদ্দেশ্যে সম্বোধন করেছিলেন এবং তাদের পরামর্শ দিয়েছিলেন যে তারা তাদের বাড়িতে ফিরে যান এবং গত কয়েক মাস ধরে তার নির্দেশনায় তারা যে নীতিগুলি শিখেছেন সে অনুসারে সমাজের সেবা করুন। সকল বানর কৃতজ্ঞতার অশ্রু নিয়ে অযোধ্যা ত্যাগ করল। এখন কেবল রাম, লক্ষ্মণ এবং হনুমান অবশিষ্ট রইলেন। চোখে জল নিয়ে রাম হনুমানের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন যে তার কোন ইচ্ছা আছে কিনা। হনুমান প্রথমবারের মতো ঈশ্বরের কাছে তার ইচ্ছা প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, দয়া করে আমাকে এই বর দিন। আপনার প্রতি আমার ভালোবাসা চিরন্তন থাকবে। আমি আপনাকে এক মুহূর্তের জন্যও ভুলব না। আপনার বিশেষ আশ্রয় এবং সেবা থেকে আমি কখনো সরে আসব না। আমি আপনাকে ছাড়া এই পৃথিবীতে কারো সেবা করতে চাই না। আমি বেঁচে থাকতে চাই যতক্ষণ না এই পৃথিবীতে আপনার ঐশ্বরিক গল্প বলা এবং পুনরাবৃত্তি করা হয়। আমি আর কিছুই চাই না। একক উদ্ধৃতি চিহ্ন ডট একক উদ্ধৃতি চিহ্ন ডট। হনুমানের কথা শুনে তার সেবা করার সত্যিকারের আকাঙ্ক্ষায় ভরা রাম আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরেন এবং তার হৃদয়ের অনুভূতি ভাগ করে নেন। তিনি বলেন যে তার সমস্ত সেবার জন্য তিনি হনুমানের কাছে কতটা ঋণী। যাই হোক, রাম পুনরায় বলেছিলেন যে এই আলিঙ্গনই তিনি হনুমানকে তার কাজের জন্য এবং ভবিষ্যতে তিনি যা করতে চলেছেন তার জন্য দিতে পারেন। সেই সময় হনুমান তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, এমন একটি সিদ্ধান্ত যা মানুষ এখনও বুঝতে পারে না। যেহেতু ভগবান বহুবার তার দেহ আলিঙ্গন করেছিলেন, তাই হনুমান বুঝতে পেরেছিলেন যে কেবল রামের কৃপাই তাকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আর কখনো আধ্যাত্মিক জগতে যাবেন না। এই আশীর্বাদপ্রাপ্ত দেহ নিয়ে তিনি চিরকাল জড় জগতে থাকবেন। এই জগতে তার লক্ষ্য ছিল রামের কাহিনী যেখানে ঘটেছিল সেখানে গিয়ে বসে থাকা, মনোযোগ সহকারে শোনা এবং রামের মাহাত্ম্যের উপর ধ্যান করা। আজও যখনই রামলীলা আলোচনা করা হয়, হনুমানলীলা উপস্থাপন করা হয়। যে গল্পটি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার বার্তা আজও প্রাসঙ্গিক। হনুমানের লোককাহিনী। রামের প্রিয়তমা। আজ একজন মহান জ্যোতিষী অযোধ্যায় এসেছেন। অযোধ্যায় এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ নতুন জ্যোতিষীর সাথে দেখা করার জন্য বিভিন্ন সমাবেশে জড়ো হয়। এই জ্যোতিষীর কাছে রাশিফল দেখা এবং করমর্দন করা ছিল ছেলেখেলা। তবে তার লক্ষ্য ছিল অন্য কিছু। বাস্তবে সে ছিল একজন চোর যে ছদ্মবেশে মূল্যবান কিছু চুরি করতে যাচ্ছিল। সে সাবধানে তার গন্তব্যের দিকে হাঁটছিল। যখন সে তার গন্তব্যে পৌঁছে তখন সে ধীর গতিতে বিশ্রাম নেয়। তার গন্তব্য ছিল অযোধ্যা প্রাসাদ, যেখানে সে ধনসম্পদ দেখার চেষ্টা করেছিল। ছদ্মবেশে জ্যোতিষী আর কেউ নন, তিনি নিজেই ছিলেন এবং তিনি অযোধ্যার প্রাসাদে রামের শিশু রূপ দেখার জন্য খুব আগ্রহী ছিলেন। রামের মা কৌশল্যা জ্যোতিষীর দক্ষতার কথা শুনে তার সাথে দেখা করতে বলেন। অতিরিক্ত উৎসাহ না দেখিয়ে তিনি রাজি হন। তাকে সম্মানের সাথে প্রাসাদের ফটকে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মা কৌশল্যা তার প্রিয় পুত্র রামের সাথে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ভগবান তাকে এত প্রেমময় রূপে দেখে শিবের হৃদয়ের স্পন্দন বন্ধ করে দেন। এরপর যা ঘটেছিল তা শিবের জন্য খুবই বেদনাদায়ক ছিল। এটা তার পুরো জীবন নষ্ট করে দিল। পরিকল্পনা। তার মা কৌশল্যা শ্রীরামকে আস্তে করে দূরে ঠেলে দিলেন এবং ছেলেটি স্নেহের সাথে সেই দিনের জ্যোতিষীর কাছে গেল, বিনীতভাবে প্রণাম করল এবং দক্ষতার সাথে তার পা স্পর্শ করল। শিব বাকরুদ্ধ হয়ে গেল। সে হতবাক হয়ে গেল। যখন সে দেখল যে রাম আসলেই তার পা স্পর্শ করেছেন তখন সে লজ্জিত বোধ করল। এরপর অযোধ্যায় যা ঘটেছিল তার সবকিছুই ঝাপসা হয়ে গেল। তার মাথা থেকে জোরে একটা আওয়াজ ভেসে এলো। লোকে কি বলছে তা সে শুনতে পেল না, বা সেখানে কি ঘটছে তা সে খেয়াল করতে পারল না। যা ঘটেছিল তা মেনে নিতে শিবের কষ্ট হচ্ছিল। কয়েক ঘন্টা পরে যখন সে অযোধ্যা কমপ্লেক্স থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সে ভাবল কিভাবে তার জীবনের সেই দিনের ঘটনাগুলি পরিবর্তন করা যায়। তারপর তার মনে একটি আকর্ষণীয় ধারণা এলো। সেই মুহূর্তে সে উত্তরে অযোধ্যা থেকে অদৃশ্য হয়ে গেল এবং দক্ষিণে অঞ্জনাত্রীতে হাজার হাজার যোজন দূরে আবির্ভূত হল। শিব অঞ্জনাত্রী পাহাড় থেকে নেমে এসে তার সিদ্ধান্ত সম্পর্কে চিন্তা করল। রামের পা স্পর্শ করার অপমান কাটিয়ে ওঠার একমাত্র উপায় ছিল তার সেবা করা। তাছাড়া রামের শিবের সেবাকে অবতার হিসেবে গ্রহণ করার একমাত্র উপায় ছিল অবতারের মাধ্যমে তার সেবা করা।
সেই কারণেই তিনি সেখানে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। শিব এখানে আবির্ভূত হন হনুমানের রূপে। ইতিমধ্যেই উত্তেজিত হনুমান এবং তার উত্তেজিত মা অঞ্জনাকে রামের সাথে দেখা করার জন্য অযোধ্যায় নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে তার কোনো অসুবিধা হয়নি। শিব যখন হনুমানকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন, তখন এবার আরও বিপদ এড়াতে তার আরও ভালো পরিকল্পনা ছিল। শীঘ্রই একজন বানর প্রশিক্ষক তার অত্যন্ত কৌতুকপূর্ণ বানরদের নিয়ে অযোধ্যায় প্রবেশ করেন, নাটকীয় এবং শিক্ষণীয় খেলা খেলেন। বানর প্রশিক্ষকের ঢোলের সুর শুনে শত শত অযোধ্যাবাসী শহরের চত্বরে জড়ো হয়ে এমন বানরদের দৃশ্য দেখতে শুরু করেন যা তারা আগে কখনো দেখেনি। বানর প্রশিক্ষকের ঢোলের সুরে বানরটি তার ভয়ঙ্কর কাজ শুরু করে, এমনকি অযোধ্যার শিশুরাও প্রাপ্তবয়স্কদের মতোই মুগ্ধ হয়ে গেল। একটি সংক্ষিপ্ত পরিবেশনার পর বানর প্রশিক্ষক এবং তার বানর অন্য কোথাও পরিবেশনা করতে চলে গেল। সমগ্র জনতা মুগ্ধ হয়ে তাকে অনুসরণ করল, তার উপর থেকে তাদের চোখ সরাতে পারল না। তারা দর্শকদের চুম্বকের মতো আকর্ষণ করল। যেহেতু এই বানর প্রশিক্ষক একজন মানুষ ছিলেন, তাই লোকেরা ভগবান শিব হওয়ার তার ক্ষমতা নিয়ে আলোচনা করেছিল। অযোধ্যার শিশুরা তার প্রতি মুগ্ধ হয়েছিল এবং ক্রমাগত তাদের প্রিয় বানরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল। শীঘ্রই জনতা প্রাসাদে পৌঁছে গেল। একটি বিশিষ্ট স্থানে দাঁড়িয়ে ঢোল বাজতে শুরু করে আর বানরটি নাচতে শুরু করে। তার চোখ প্রাসাদের দরজার দিকে স্থির ছিল। ততক্ষণে প্রচুর সংখ্যক লোক অনুষ্ঠানটি দেখার জন্য জড়ো হয়ে গিয়েছিল। বানর এবং তার মালিক খেয়াল করেনি যে কে এবং কতজন লোক তাদের দেখছে। তারা একজন বিশেষ ব্যক্তির জন্য অপেক্ষা করছিল। অবশেষে সেই মুহূর্তটি এল যখন রাম তার 3 ভাইকে নিয়ে প্রাসাদ থেকে দৌড়ে বেরিয়ে গেলেন। দশরথ এবং 3 প্রধান রানী দূর থেকে তাদের অনুসরণ করছিলেন। বানর যখন প্রথমবার রামকে দেখতে পেল, তখন বানর এবং প্রশিক্ষকের হৃদয় দ্রুত স্পন্দিত হল। তারা রামকে মুগ্ধ করার জন্য নতুন প্রাণবন্ততার সাথে পরিবেশন করল। তারা এমনভাবে ঢোল বাজাতে শুরু করল যা কোনো মানুষ পারে না। তার ঢোল বাজানোয় সমগ্র দর্শক মুগ্ধ হয়ে গেল। কেউ তাদের নাচতে থামাতে পারেনি। বানর লাফিয়ে 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 উঠল, নাচতে লাগলো, ঘুরতে লাগলো এবং উড়ে গেল, সব কিছু তালের সাথে সাথে। রাম আনন্দে লাফিয়ে উঠল এবং হাততালি দিতে লাগলো। রামের প্রতিক্রিয়া দুজনকে আরও উত্তেজিত করে তুলল এবং তারা আরও ভালো পরিবেশন করল। পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল এবং অবশেষে বানর প্রশিক্ষক জুটি ধীর হয়ে গেল এবং পরিবেশনা বন্ধ করে দিল। আশেপাশের লোকেরা করতালি দিল, শীষ দিল, হাততালি দিল এবং সোনার মুদ্রা দিল। রাজা নিজেই তাদের কাজের জন্য পুরস্কৃত করলেন। তারপর রাম আশ্চর্যজনক কিছু বললেন। মধুর কণ্ঠে তিনি বললেন, পিতা, আমি চাই এই বানরটি আমার সাথে থাকুক। এই শিশুসুলভ অনুরোধ শুনে দশরথ খুব লজ্জিত হলেন, কিন্তু বানর প্রশিক্ষক এবং বানর উভয়ই খুব উত্তেজিত হয়ে পড়লেন। প্রশিক্ষক বানরটিকে তার বাহুতে নিয়ে রামের স্নেহময় বাহুতে আলতো করে রাখলেন। বানরটি যখন রামের বাহুতে ছিল, তখন সে তার প্রভুর প্রথম স্পর্শ উপভোগ করার জন্য চোখ বন্ধ করে ফেলল। ঐশ্বরিক স্পর্শে সে রোমাঞ্চিত হয়ে উঠল এবং তার শরীরের প্রতিটি লোম আনন্দে দাঁড়িয়ে গেল। রাম তাকে তার বুকের কাছে ধরে রাখল এবং তার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে লাগল। সে তার লক্ষ্য অর্জন করেছিল। প্রিয় রামের প্রেমের সাথে তার বানরকে তার বাহুতে ধরে রাখার অনন্য দৃশ্যে সকলের চোখ স্থির হয়ে গেল। রাজা দশরথ বানর প্রশিক্ষককে তার নিঃস্বার্থ উপহারের জন্য পুরস্কৃত করতে চেয়েছিলেন। যখন সে তার সন্ধানে ফিরে আসে, তখন সে তাকে খুঁজে পায় না। সে চারপাশে তাকালো, সমস্ত নাগরিক তাকে খুঁজতে শুরু করল। সে যেন বাতাসে অদৃশ্য হয়ে গেল। তাই কি তাই? মোটেও না, কারণ সে অযোধ্যায় তার বিবর্তিত রূপে, দিব্য বানর রূপে ছিল। রাম তার পোষা বানরটিকে দেখে খুব খুশি হয়েছিলেন এবং দিনরাত তার সাথে খেলতেন। বানরটি তার চিরন্তন প্রভুর সাথে থাকতে এবং রামের সাথে ছোট ছোট কাজ করতে পছন্দ করত। যখন আর কিছু করার ছিল না, তখন সে তার দেখাশোনা করত। বছরের পর বছর কেটে গেল। বানরটি রামের জীবনের অংশ হয়ে উঠল। সে যুদ্ধের কৌশল শিখেছিল, তার ভাইদের সাথে খেলতেন, ঘোড়ায় চড়তেন এবং রামের বিছানার নিচে একই ঘরে ঘুমাতেন। সকালে প্রথমেই রাম তাকে তুলে নিয়ে জড়িয়ে ধরতেন। আসলে বানরটি প্রায়শই প্রেমময় আলিঙ্গনে নিদ্রাহীন রাত কাটাত। একদিন রাম তার ভাইদের সাথে প্রাসাদের ছাদে উড়ে যেতে চেয়েছিলেন,
নির্দেশ পাওয়ার সাথে সাথে বানরটি ঘুড়িটি ধরে উড়ে গেল। রাম দক্ষতার সাথে দড়িটি ধরেছিলেন এবং ঘুড়িটি আকাশে উড়ে গেল। ঘুড়িটি খুব উঁচুতে উড়ে গেল এবং মেঘের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ছেলেরা তা দেখতে পেল না। রাম দড়িটি খুলে দিল এবং ঘুড়িটি উপরে উঠে গেল। এক পর্যায়ে ঘুড়িটি জট পাকিয়ে গেল। রাম যতই জোরে দড়ি টানুক না কেন তিনি তা মুক্ত করতে পারলেন না। তিনি বানরকে দড়িতে উঠতে, ঘুড়ির কাছে যেতে এবং তা মুক্ত করতে আদেশ দিলেন। বানরটি দক্ষতার সাথে নলের উপর লাফিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। এটি উপরে উঠে গেল এবং হঠাৎ মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। যখন সে তা করল তখন সে বুঝতে পারল যে ঘুড়িটি স্বর্গে পৌঁছেছে। সেখানে পৌঁছে ইন্দ্রের পুত্র জয়ন্ত ঘুড়িটি ধরে ফেলল এবং দেখতে পেল যে এটি তাকে উড়তে বা পিছনে ফিরতে বাধা দিচ্ছে। জয়ন্তকে বলল যে এটি রামের, তাই ছেড়ে দিতে। জয়ন্ত তা প্রত্যাখ্যান করল। বানর হনুমানের রূপ ধারণ করে জয়ন্তকে প্রতিশ্রুতি দিল যে রাম তার সাথে চিত্রকূটে দেখা করবেন। এই প্রতিশ্রুতি পাওয়ার পর জয়ন্ত ঘুড়িটি ছেড়ে দিল এবং হনুমান একজন কৌতুকপূর্ণ বানরের ছদ্মবেশে তার মালিকের কাছে ফিরে গেল এবং ঘুড়িটি উড়িয়ে দিল। ছেলেরা তাদের পোষা বানরটিকে ঘুড়ির উপর ভারসাম্য বজায় রাখতে দেখে খুশিতে হাসতে এবং হাততালি দিতে শুরু করল। একদিন হঠাৎ বানরের সুদিন শেষ হয়ে গেল। সেদিন বিশ্বামিত্র অযোধ্যায় পৌঁছালেন। তিনি দশরথকে রামকে তার হাতে তুলে দিতে বললেন। অনেক আলোচনার পর দশরথ তার ছেলেকে ছেড়ে দিতে রাজি হলেন। বাবার সিদ্ধান্ত শুনে রাম তার ঘরে ফিরে গেলেন এবং তার পোষা বানরকে বললেন, হে হনুমান, আমাদের একসাথে থাকার সময় সাময়িকভাবে শেষ হয়ে গেছে। আমার জীবনের উদ্দেশ্য শুরু করতে হবে। তুমি অযোধ্যা ছেড়ে সুগ্রীবের সেবা করবে। একদিন আমি সেখানে ফিরে আসব এবং তুমি আবার আমার সাথে যোগ দেবে এবং আমার লক্ষ্যের স্থায়ী অংশ হয়ে উঠবে। শৈশবের উদ্বেগহীন স্বভাব যৌবনের দায়িত্ব দ্বারা প্রতিস্থাপিত হয়। দায়িত্বের সাথে আসে ত্যাগ। রাম প্রথমে হনুমানের সাথে তার সম্পর্ক ত্যাগ করেন এবং রামের নির্দেশে হনুমান সুগ্রীবের সেবা করার স্বাধীনতা ত্যাগ করেন। শিলা গলন সঙ্গীতের গল্প। বানরের সঙ্গীত শিখুন। আপনি কি জানেন না যে আমাদের বীর হনুমান একজন সঙ্গীতজ্ঞ ছিলেন? একজন মা বানর তার অস্থির ছেলেকে নরম দক্ষতা শেখার জন্য কিছু সময় ব্যয় করেছিলেন। ছেলেটির একমাত্র আগ্রহ ছিল যুদ্ধ এবং যুদ্ধ শিল্পে। তার মা হনুমানের নাম বলার সাথে সাথেই তার কান খাড়া হয়ে গেল। তার গদা নামিয়ে রেখে সে আরও জানার জন্য তার কাছে ছুটে গেল। তার ছেলের উৎসাহ তাকে হনুমানের জীবনের একটি অপ্রচলিত গল্প বলতে প্ররোচিত করেছিল। তিনি বিশ্বাস করতেন যে অতীতের বীরদের বিভিন্ন জ্ঞানের উপর ভিত্তি করে মহান বীরদের জীবনের এই ঘটনাগুলি সংরক্ষণ করা উচিত। বানর ছেলেটি চোখ খুলে তার পায়ের কাছে হাত এবং কনুই দিয়ে বসে পড়ল। সে তার বীরের এই নতুন গল্পটি উপভোগ করার জন্য উত্তেজিত এবং আগ্রহী হয়ে উঠল। একদিন হনুমানকে বীণা বাজানোর কথা শুনে সঙ্গীতের প্রতি আগ্রহী হয়ে ওঠে। তিনি তৎক্ষণাৎ সঙ্গীতের সমস্ত দিক আয়ত্ত করার এবং সমস্ত বাদ্যযন্ত্র বাজানো শেখার সিদ্ধান্ত নেন। সেই দিকে দৌড়াতে দৌড়াতে তিনি ঋষি নারদকে তার বিখ্যাত বীণা বাজাতে দেখেন এবং তিনি দেবতার প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে যান। হনুমান তার পায়ে পড়ে যান। তিনি বলেন যে যতক্ষণ না তিনি তাকে সঙ্গীত শেখাতে রাজি হন ততক্ষণ তিনি তাকে ছেড়ে যাবেন না। কিছুদিনের মধ্যেই হনুমান সঙ্গীতের সকল দিক আয়ত্ত করে ফেললেন এবং সকল বাদ্যযন্ত্রকে অসাধারণভাবে আয়ত্ত করলেন। অল্প সময়ের মধ্যেই তিনি একজন জাদুকর হয়ে উঠলেন। প্রশিক্ষণের পর নারদ তার শিষ্যকে পরীক্ষা করতে চাইলেন। তিনি হনুমানকে একটি জটিল রাগ গাইতে বললেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হনুমান পদ্মাসনে মাটিতে বসে চোখ বন্ধ করলেন। গলা পরিষ্কার করার পর তিনি সুরেলা কণ্ঠে গান গাইতে শুরু করলেন। নারদ তার আত্মায় ভরে ওঠা গানটি শুনে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে তিনি অবাক হয়ে গেলেন। তিনি চোখ বন্ধ করে নাচ ছাড়া আর কিছুই করতে পারলেন না। তার মাথার চুল শেষ হয়ে গেল। তিনি কিছু বুঝে ওঠার আগেই বীণার উপর তার আঁকড়ে ধরে আলগা হয়ে গেল। হনুমানের গান এত তীব্র ছিল যে তার চারপাশের সবাই আনন্দে গলে গেল। কাছের সমস্ত পাথর গলে গেল। সৃষ্টির আনন্দ উদযাপন করে তারা গাছ থেকে ফুল বর্ষণ করল। পশু পাখি চোখ বন্ধ করে ঐশ্বরিক গানে মিশে গেল। জগৎ ভুলে হনুমান হৃদয় মহা আনন্দে গান গাইলেন। কিছুক্ষণ পর হনুমান মন মোচনকারী গানটি শেষ করলেন। হনুমান গান গাওয়া বন্ধ করার সাথে সাথেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল।
যখন তিনি ধ্যান থেকে বেরিয়ে এলেন, তখন পশু পাখিরা নড়তে শুরু করল। পাথরগুলো আবার তাদের জায়গায় ফিরে গেল। নারদজি তখনও তার অসাধারণ শিষ্যের প্রশংসা করছিলেন। তখন তিনি অনুভব করলেন যে বীণাটি তার হাত থেকে পড়ে গেছে। তিনি নিচু হয়ে তা তুলতে শুরু করলেন। যেহেতু এটি হালকা ছিল, তাই বীণাটি তার কাছে বোঝা ছিল না এবং স্বাভাবিকভাবেই তিনি এক হাতে এটি তোলার চেষ্টা করেননি। চ্যাপ্টার 7 শীঘ্রই।